আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আজ আপনাদের একটি ইসলামিক গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম ভবিষ্যতের আলো। বর্ণনা: একজন দরিদ্র কিন্তু ইমানদার কিশোর কিভাবে নিজের সততা, দোয়া ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে তার ও পরিবারের ভবিষ্যৎ বদলে দিন, এই গল্পে সেই অনুপ্রেরণামূলক যাত্রা তুলে ধরা হয়েছে। গল্পে শুরু। ছোট্ট গ্রাম নূরপুরে থাকত এক দরিদ্র কিশোর, নাম তার হাসান। মাত্র 1-2 বছর বয়স, কিন্তু হৃদয়ে ছিল ঈমানের দীপ্তি। বাবা ছিলেন একজন খেটে খাওয়া কৃষক। মায়ের শরীরটা ভালো না। সংসারের অভাব হাসানের মুখে কখনো অভিযোগ আনতে পারেনি। একদিন স্কুল থেকে ফেরার পথে হাসান একটি মোড়ের কাছে দেখতে পেল এক বৃদ্ধ লোক বসে কাঁদছেন। সে কাছে গিয়ে বলল, চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ লোকটি বলল, বাবা, আমার টাকা হারিয়ে গেছে। ওটা ছিল ওষুধ কেনার শেষ সম্বল। হাসান ভাবল, আমারও কিছুই নেই, কিন্তু যদি আল্লাহ চান, সাহায্য করা যাবে কি? সে নিজের ছোট্ট পিগি ব্যাংক ভেঙে জমানে সামান্য টাকা নিয়ে গেল এবং চাচার হাতে দিয়ে বলল, এই নিন চাচা, আল্লাহ আপনাকে সহায় হন। চোখ ভেজা সেই বৃদ্ধ হাত তুলে হাসানের জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার ভবিষ্যৎ আলোকিত করুন বাবা। পরিবর্তনের শুরু। এর কিছুদিন পর স্কুলে একটি প্রতিযোগিতার ঘোষণা এল, সততার গল্প লিখতে হবে। হাসান তার অভিজ্ঞতায় লিখে জমা দিল। বিচারকরা মুগ্ধ হয়ে তাকে জেলা পর্যায়ে পুরস্কৃত করলেন। কয়েক মাসের মধ্যেই সেই গল্প একটি নামী ইসলামিক ম্যাগাজিনে প্রকাশিত হল। এরপর এক দানশীল ব্যক্তি তার শিক্ষার সব দায়িত্ব নিয়ে নিলেন। হাসান ধীরে ধীরে লেখাপড়া শেষ করে একজন ইসলামিক স্কলার ও শিক্ষক হয়ে উঠল। বছর 10 পর একদিন সে আবার সেই মোড়ে গেল। দেখল একজন বৃদ্ধ ভিক্ষা করছেন। ভালোভাবে তাকিয়ে চিনতে পারল, এ তো সেই চাচা। সে বলল, চাচা, চলুন আমার সঙ্গে, আমি আপনার জন্য একটি ঘর ঠিক করেছি। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, তুমি সেই ছোট ছেলেটা, তুমি তো সত্যিই ভবিষ্যতের আলো। শিক্ষণীয় বার্তা: আল্লাহর উপর ভরসা ও অপরকে সাহায্যের ইচ্ছায় একজন মানুষকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে পারে। ছোট দানের মধ্যেও থাকে বড় কল্যাণ। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।